ইহসানা, পিতামাতার সাথে ইহসান, ভালো ব্যবহার করা। গর্ভ থেকে দুনিয়ায় আসে যেরকম মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে, আল্লাহ পাক ওই হাজি বান্দা যে দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি পড়ি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে পিতামাতা অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা কেমন হবে? সম্পদ পাওয়ার জন্য করলে এসেছে যে নামের ওসিলাও অনেক ব্যক্তি জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কর্তব্য কি পাইলাম? সুন্দর নেই, আপনি জান্নাতি হয়েছেন, আপনাকে জান্নাত থেকে বের করে আবে জাহান্নামে দিবে বলি নাউজুবিল্লাহ। এজন্য কি করতে হবে? আজান দিতে হবে। 1 নম্বর আজান দিতে হবে। 2 নম্বর ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في القرآن الكريم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال تعالى في القرآن الكريم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের প্রথম সপ্তাহে যে রব্বুল আলামিন এই ঠান্ডাকে উপেক্ষা করে আমাদেরকে জুমার নামাজ পড়ার লক্ষ্যে তিনার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী বিশ্বনবী, যেই মহান মানবের হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, সেই মহান মানবের আত্মার উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আল কোরআনুল কারীমের 114 সূরা থেকে সূরাতুল বনি ইসরাইলের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 22 নম্বর আয়াত 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর পারার? 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবানের বাণী, অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে নেই, আল্লাহ পাক যেন আমাকে উক্ত আয়াত এবং হাদিসের প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাইলের, যে এই বনি ইসরাইলের
15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ইবাদতের কথা বলেছে। কয়টি ইবাদত? দুইটি ইবাদত। একটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তা'বুদু মানে আল্লাহ তাআলার ইবাদত করা। আর একটি ইবাদত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান, ভালো ব্যবহার করা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটাও হচ্ছে একটি ইবাদত। কি ভাই? ইবাদত। তো এই আয়াতে কারিমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ইবাদতের কথা বলেছেন, প্রথম যে ইবাদতটি হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত কি কি? এক নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এক, তিনার কোনো শরিক নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এক নম্বর ইবাদত হচ্ছে কি? ঈমান আনতে হবে। তারপর কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে ইবাদতগুলো এর মধ্যে একটি হচ্ছে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। দ্বিতীয় নাম্বার ইবাদত হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত আরেকটি কি? নামাজ আদায় করতে হবে। তো নামাজ বিষয়ে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিনটি হবে এমন যে পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবেন না। এই কিয়ামতের দিন, মুসিবতের সময় যে প্রথম যে হিসাবটা হবে সেটি হচ্ছে এই নামাজের হিসাব। বলি সুবহানাল্লাহ। তাহলে কি? নামাজের হিসাব হবে। আরও এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে মনে করেন আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের মধ্যে তালা আছে না? সামান্য আমরা যদি একটা ঘর সুন্দর করে তৈরি করি অবশ্যই তালা দেই, তালা দেই না? অবশ্যই তালা দেই। আল্লাহ পাক এই জান্নাতের মধ্যেও তালা লাগিয়ে রেখেছেন, কিন্তু এই জান্নাতের যে তালা লাগিয়ে রেখেছেন এর চাবি হচ্ছে কি? নামাজ। আমি এর আগেও বলেছিলাম যে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দেয়। কয়টি পুরস্কার? যে 1 নাম্বার রিজেকের অভাব দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে কবরের আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল নামা ডাইন হাতে দিবে। 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ইবাদত কি পেলাম? ঈমান। 2 নাম্বার ইবাদত নামাজ। তারপর 3 নাম্বার ইবাদত হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার কি? যাকাত। এই যাকাতের 2টি শাব্দিক অর্থ, একটি হচ্ছে পবিত্রতা আর একটি হচ্ছে বৃদ্ধি পাওয়া। যে যাকাত দেওয়ার কারণে মানুষের মাল কি হয়? সম্পদ বৃদ্ধি হয়। একটি অর্থ হচ্ছে কি? বৃদ্ধি হয়। আর একটি অর্থ হচ্ছে যাকাত দেওয়ার কারণে লোকের সম্পদ কি হয়? পবিত্র হয়। তো যাকাত একটি কি? আল্লাহ তাআলার ইবাদত। তারপর ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ, হজ হচ্ছে একটি ইবাদত। হজ কি? একটি ইবাদত। হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি কারো উপর ফরজ হয় আর ওই ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে ইখলাসের সহিত কোনো গুনার কাজ না করে সুন্দরভাবে হজ করে বাসায় আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শিশু তার মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসে যেরকম মাসুম হয়ে নিষ্পাপ হয়ে, আল্লাহ পাক ওই হাজি বান্দাকে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে তার বাড়িতে পৌঁছে দেবে। বলি সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, কি করবে? কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি পেলাম? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার
নামাজ, তৃতীয় নাম্বার জাকাত, চতুর্থ নাম্বার হজ, পঞ্চম নাম্বার ইবাদত হচ্ছে ওয়াসৌমি রমাদান, বলি সুবহানাল্লাহ, রমজান মাসের রোজা আদায় করা। এই রমজান মাসের রোজার আগে যখন রজব মাস আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি পড়ি আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতো এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, হে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। তো এই দোয়াটি বেশি বেশি এই রজব মাসে পড়া দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, বলে আমিন।